সকল দর্শককে শুভ সকাল সহ আমি হ্যালো মালদা থেকে অনুরোধ করি যে আপনারা হ্যালো মালদা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘণ্টাটি অন করবেন ও লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। আসছি সংবাদে। চ্যাংড়া ছোঁড়া, গালাগালি ছাড়া কিছুই পারে না, দেবাংশুকে আক্রমণ প্রাক্তন বিচারপতির। আসন্ন লোকসভা নির্বাচনে তমলুক কেন্দ্রের দিকে নজর থাকবে অনেকের। তৃণমূলের তরফ থেকে এই আসনে টিকিট দেওয়া হয়েছে যুব নেতা দেবাংশু ভট্টাচার্যকে। অন্যদিকে বিজেপি দাঁড় করিয়েছে কলকাতা হাইকোর্টের প্রাক্তন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ভোট ময়দানে একাধিকবার একে অপরকে নিশানা করেছেন তাঁরা। এবার যেমন দেবাংশুকে চ্যাংড়া ছোঁড়া বলে আক্রমণ শানালেন পদ্মপ্রার্থী। এদিন নাম না করেই তৃণমূলের যুব নেতাকে কটাক্ষ করেন অভিজিৎ। বিজেপি প্রার্থী বলেন, এখানে ওঁদের এক চ্যাংড়া ছোঁড়াকে প্রার্থী করেছে, গালাগালি ছাড়া সে কিছুই পারে না, সেটাই করে। ভোটের মুখে অভিজিতের এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা। যদিও এই প্রথম নয়, অতীতেও দেবাংশুকে একাধিকবার আক্রমণ করেছেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি। তৃণমূল প্রার্থীর খেলা হবে স্লোগানের পাল্টাও দিয়েছিলেন তিনি। যদিও এদিন অভিজিতের মন্তব্যের পর এখনও অবধি দেবাংশুর তরফ থেকে কোনো পাল্টা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আসছি পরে সংবাদে, সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে। ভোজপুর সঙ্গে আঁতাত। দেশ থেকে কলকাতা হাইকোর্ট তুলে দেওয়া উচিত, বোমা ফাটালেন অভিষেক। ক্রিকেট মাঠে যেমন ম্যাচ ফিক্সিং হয়, বিজেপি তেমন অর্ডার ফিক্সিং, কোর্ট ফিক্সিং করছে। দেশ থেকে কলকাতা হাইকোর্ট তুলে দেওয়া উচিত বলে মন্তব্য করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় উচ্চ আদালতের রায় প্রসঙ্গে বলতে গিয়ে এমনই নানান দাবিতে সুর চড়ান তৃণমূল সেনাপতি। সোমবার 2016 সালের এসএসসি পরীক্ষার সম্পূর্ণ প্যানেল বাতিলের রায় দিয়েছে হাইকোর্ট। তাতে এক ধাক্কায় চাকরি হারিয়েছেন 2,5,7,5,3 জন। ইতিমধ্যেই উচ্চ আদালতের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য। এবার এই নিয়ে সরব হলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। 5,000 চাকরি প্রার্থীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে বাকি 2,000 যোগ্য প্রার্থীর চাকরি কেন কেড়ে নেওয়া হল? আজ অভিষেকের মুখে শোনা যায় এই যুক্তি। নাম না নিয়েই কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করেন অভিষেক। বলেন, যে বিচারপতি এসএসসি মামলা শুনছিলেন তিনি এখন বিজেপি প্রার্থী। বিচারপতি থাকাকালীন তিনি বিজেপির সঙ্গে যোগাযোগ রাখার কথা বলেছিলেন। এখন সেই বিচারপতি যদি বিজেপিতে যান, তাহলে তো দেশ থেকে কলকাতা হাইকোর্টকেই তুলে দেওয়া উচিত। আসছি পরে সংবাদে, সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে। শীঘ্রই আসছে মাধ্যমিকের রেজাল্ট। অবশেষে তারিখ জানিয়েই দিল পর্ষদ। মাধ্যমিকের রেজাল্ট নিয়ে জল্পনার শেষ নেই। ঠিক কবে রেজাল্ট বার হবে তা জানার জন্য অস্থির হয়েছিল পড়ুয়া থেকে অভিভাবক সকলেই। আর এবার মিলল উত্তর। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সামনে এল মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের দিনক্ষণ। জানা গেল রেজাল্টের তারিখ। সূত্রের খবর, আর কয়েকদিন পরেই প্রকাশ হবে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। আগামী 2 মে পড়ুয়ারা হাতে পাবে তাদের শংসাপত্র। একই সাথে মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটেও দেখা যাবে ফলাফল। উল্লেখ্য, চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল 2 ফেব্রুয়ারি থেকে। পরীক্ষা শেষ হয় 1-2 ফেব্রুয়ারি। উল্লেখ্য, গত বছরই মোবাইল অ্যাপের মাধ্যমে রেজাল্ট দেখার সুযোগ করে দিয়েছিল পরিষদ। এবারও সেই সুবিধা পাওয়া যাবে বলে খবর। রেজাল্ট জানার জন্য সবার আগে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে মাধ্যমিক রেজাল্টস ও ফাস্ট রেজাল্ট অ্যাপ, এবং এর জন্য প্রয়োজন হবে রোল নম্বর এবং জন্ম তারিখ। আসছি পরে সংবাদে, সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে। দক্ষিণবঙ্গে ফের ঝমঝমিয়ে বৃষ্টি কবে? তপ্ত গরমের মাঝেই আবহাওয়ার বিরাট খবর। সূর্যের দাপটে নাজেহাল মানুষ। দক্ষিণবঙ্গে তীব্র তাপপ্রবাহে জারি হয়েছে হাই অ্যালার্ট। দিন দিন লাগাতার বেড়েই চলেছে তাপমাত্রা। এই বুঝি বৃষ্টি হবে, মিটবে দহন জ্বালা? তবে তা কেবল ভাবনাতেই সীমাবদ্ধ। দক্ষিণবঙ্গের জন্য আরও খারাপ খবর দিয়েছে আবহাওয়া দপ্তর। আপাতত তাপপ্রবাহ থেকে নিস্তারের কেন রাস্তা নেই বলেই আবহাওয়া দপ্তর শুক্রবার দক্ষিণবঙ্গের সবটি জেলাতেই তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে।
আবহাওয়া দপ্তর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জন্য তাপপ্রবাহের রেড অ্যালার্ট জারি করেছে আইএমডি। আবহাওয়া আগামী ৩ দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে, যার জেরে আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। আগামীকাল তাপপ্রবাহের লাল সতর্কতা রয়েছে ২ মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে। হুগলি, বীরভূম, ২ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমানে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। রবিবার থেকে বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গের সবটি জেলার জন্য আপাত কমলা সতর্কতা জারি রয়েছে। কলকাতাতেও তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। আসছি পরে সংবাদে, সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে। এতক্ষণ ধরে হ্যালো মালদা থেকে বাংলা সংবাদ দেখার জন্য অশেষ ধন্যবাদ সকলকে। সর্বশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলঘণ্টাটি অন করবেন। লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। সংবাদ আপাতত এখানে শেষ করা হলো।